ধ্বজা আগামীকালই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে আজ মন্দিরে ধ্বজা উত্তোলন হলো। এরপরেই হলো মহাযজ্ঞে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন। কাল মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রী। পুরীর মতোই দীঘাতেও 60 থেকে 70 জন পুরোহিত এই মহাযজ্ঞে ছিলেন। পুরীর মন্দির থেকে 57 জন সেবক ছিলেন। ইসকন থেকে ছিলেন 17 জন। 100 কুইন্টাল আম ও বেলকাঠ এবং 2 কুইন্টাল ঘি পোড়ানো হয় এই মহাযজ্ঞে। মহাযজ্ঞে পূর্ণাহুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে যাব। আবির, 2018 সাল পূর্ব মেদিনীপুর সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আজ ধ্বজা উত্তোলন। দীঘা জুড়ে শুধুই মাঙ্গলিক সুর তাহলে বলতেই পারি আমরা? শুধু ধ্বজা উত্তোলন হচ্ছে পুরীর মতোই সারা বছরই প্রত্যেক দিন এখানে চলবে। ফলে যারা দীঘাতে সমুদ্র স্নানের জন্য বা সমুদ্রের ধারে বেড়াতে আসেন তাদের কাছে অবশ্যই দীঘার এই মন্দির পুরীর মতোই আকর্ষণীয় হবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। গত কয়েকদিন ধরেই নানা লৌকিক আচার উপাচার এই মন্দিরকে কেন্দ্র করে বা মন্দিরের কি ধরনের পূজা অর্চনা হবে তাকে কেন্দ্র করে ঘোরাফেরা করেছে। এবং আজকে অবশ্যই যে মহাযজ্ঞ তার মধ্যে দিয়ে মন্দিরের যে বাস্তু পুজো করিয়ে নেওয়া এবং মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছেন তাদেরকে আবাহন করার আগের যে পুজো তা কার্যত সম্পন্ন হয়ে গিয়েছে। আগামীকাল দুপুর 2:30 থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। সেই দুপুর 2:30-র সময় থেকে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে এবং 3টের সময় মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। এবং ইতিমধ্যেই আমি যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে খুব সামনেই হচ্ছে মন্দির। এই রাস্তা কিছুক্ষণ আগে পর্যন্ত বন্ধ রেখে দেওয়া হয়েছিল, তার কারণ এত সংখ্যক মানুষজন সেখানে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ আগে মিনিট 5 আগেই রাস্তা খুলে দেওয়া হয়েছে গাড়ি চলাচল করার জন্য। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে মানুষের বিপুল উৎসাহ এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে। আজকে 3টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরে এসে পৌঁছন। মন্দিরে পৌঁছানোর পর তিনি যে অরুণ স্তম্ভ রয়েছে সেখানে তিনি মঙ্গল যজ্ঞের তিনি পুজো করেন। পরবর্তী সময় আমরা দেখতেও পেয়েছি যে ধ্বজা উত্তোলনের সময় তিনি সেখানে সকলকে নিয়ে অপেক্ষা করছিলেন, গোটাটা তিনি দেখেন। এবং তারপরেই হচ্ছে যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের যে পূর্ণ আহুতি সেটিও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে দেখা যায়। এবং আজকে তিনি উল্লেখও করেছেন যে ধর্ম মন থেকে হৃদয় থেকে হয়, কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এবং যে মন্দির তৈরি করা আছে তা যাতে সকলেই যাতে আসতে পারেন সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। ফলে অবশ্যই সৈকত নগরীতে মন্দিরকে ঘিরে যে মানুষের আগ্রহ এবং অবশ্যই যে পূজা অর্চনার মধ্যে দিয়ে আবাহন করার 2-এর পালাই লক্ষ্য করতে পারা গিয়েছে আজকেও। এবং আগামীকাল হচ্ছে একেবারে মেগা দিন যাকে বলা হচ্ছে এই মন্দিরের উদ্বোধনকে। একদমই আবির, যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করা হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মন্দির উদ্বোধনের আগে উৎসব মুখর দীঘা। জগন্নাথ মন্দির ঘিরে উৎসাহ একেবারে তুঙ্গে। উদ্বোধনের আগে দীঘা সৈকতের ছবিটা দেখুন, কিভাবে উপচে পড়া ভিড়। রাতে দীঘা সৈকতের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, যে ছবি আমরা দেখছি দীঘায় উপচে পড়া ভিড়, এ ছবি তো দীঘার বোধহয় চেনা ছবি নয়।
একেবারে চেনা ছবি, যেখানে তোমাকে জানিয়ে রাখি যে সকালের যে ছবি ছিল তার থেকেও কিন্তু আরও কিন্তু উপচে পড়া ভিড়, যেখানে রাত বাড়তেই কিন্তু পর্যটকে, যেখানে সমুদ্র সৈকত জুড়ে যেখানে আলোক মালায় সেজে উঠেছে। একেবারে তোমাকে দেখানোর চেষ্টা করব যে সমুদ্র বীচগুলো রয়েছে, বীচগুলিতে কিন্তু এলইডি লাইট এবং যেখানে জায়েন্ট স্ক্রিন বসিয়ে কিন্তু পর্যটকদের দেখানোর জন্য যে মন্দির উদ্বোধন অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা হবে আগামীকাল, আর আজকেই ছিল মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞেও কিন্তু যেখানে পুণ্যার্থী সহ পর্যটকেরা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। সেক্ষেত্রে তারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে না পারলেও প্রশাসনের পক্ষ থেকে একেবারে সৈকত শহর দীঘা, যেখানে ওল্ড দীঘার যে গেট রয়েছে বিশ্ব বাংলা গেট, সেই গেট থেকে নিউ দীঘা পর্যন্ত 151খানা জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেক্ষেত্রে পর্যটক সহ যে পুণ্যার্থীরা এসছেন তারা কিন্তু সেই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন মন্দিরের সমস্ত যজ্ঞ বা পূজা অর্চনা সমস্ত কিছু। তারপরে কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে উপচে পড়া ভিড় পর্যটক, যেখানে সমুদ্র উৎসাহ একেবারে তুঙ্গে সেই ছবি ধরা পড়ছে। ধন্যবাদ পঙ্কজ।